ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبالوالدين إحسانا চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান তাকুয়া মডেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান 25 মঞ্চে উপস্থিত সম্মানিত সভাপতি সঙ্গে শিক্ষক মণ্ডলী এবং অভিভাবকবৃন্দ ও আমার সহপাঠী ভাই বোনেরা সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমার আলোচনার বিষয় হলো মাতা পিতার প্রতি সন্তানের কর্তব্য। মাতা পিতা জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। তারা আমাদের জন্ম দিয়েছেন, লালন পালন করেছেন এবং আমাদের জীবনের প্রতিটি পর্যায়ে সঠিক দিক-নির্দেশনা দিয়েছেন। তাই ইসলাম আমাদেরকে মাতা পিতার প্রতি সম্মান ও ভালোবাসা প্রদর্শন নির্দেশ দিয়েছেন। মহান আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, ওয়া রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকা আল-কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমার প্রতিপালক আদেশ করেছেন যে তোমরা তারই ইবাদত করবে এবং পিতামাতার সঙ্গে সদাচরণ করবে। যদি তাদের একজন অথবা উভয়ে তোমাদের জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয় তবে তাদের উৎসবটুকুও করো না এবং তাদের ধমক দিও না, বরং তাদের সঙ্গে সম্মানসূচক নরম কথা বলো। সূরা বানী ইসরাঈল। মাতা পিতার প্রতি সন্তানের কর্তব্য সম্পর্ক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর সন্তুষ্টি মাতা পিতার সন্তুষ্টির মধ্যে এবং আল্লাহর অসন্তুষ্টি মাতা পিতার অসন্তুষ্টির মধ্যে তিরমিজি। এই হাদিস থেকে বোঝা যায় পিতামাতার খেদমত ও অনুগত করলে আল্লাহ সন্তুষ্ট হন আর তাদের অবাধ্য হলে আল্লাহ অসন্তুষ্ট হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।